very hard for almost. I had left home when I was 12. I went to come to hostel, and so yeah, I mean, you leave something, you sacrifice. You have one dedicated goal to achieve, and things will happen. I definitely believe you can achieve your goals by working very hard, spending extra hours on the field. And I did the same. I think, yeah, it can become a good fielder, good batter, good bowler, but it takes a while. I think it's about working hard. No, so when Sachin got out, he was, of course, walking out. I was walking in the field, and I could see he was very disappointed because Sachin wanted to win the game for India, and it was a big final at Lords. England was a good team, and we were not winning the finals. We were playing well under Saurav Gangully's captaincy, but we were not able to win finals. It was probably 8th or 9th finals in a row. 8th we had lost before that one. So yeah, we were under pressure. And chasing 325 was a big target. I thought, oh, here we go again. I think one more final, bhai chala gaya, haar gaye. So aisa mahal tha. And yeah, Sachin was walking out. I was getting in there. Of course, Nasir Hussain took the opportunity to, of course, stretch me and put me under pressure, saying, you know, bus driver is. Somebody asked, who is this guy? He says, bus driver. He will take Indian team in the bus back home after losing the finals, what you just mentioned. So yeah, I kept quiet. I heard, I kept quiet, I walked in, and I had the belief, I had the trust in my ability, and yeah, we won the game. And after winning the game, I didn't hold back. I said it was not a bad win from a bus driver. So Kolkata Sunshine Square concert. আমার হাত এখন অনেক অনেক ভগবানের কৃপায় অনেক বেটার আছে। এখন আস্তে আস্তে স্ট্রেংথ ফিরে পাচ্ছি, আস্তে আস্তে মনে হচ্ছে না এবার আমি ভালোভাবে জিমটা করতে পারবো মনে হচ্ছে। তো তাই জন্য হ্যাঁ, কিন্তু একটু আস্তে আস্তে শুরু করছি, কারণ অনেকগুলো নব টব আছে তো ভেতরে, তাই জন্য একটু আস্তে আস্তে, তা নাহলে ডাক্তার আমার মাথায় গাঁটটা মারবেন, তাই জন্য একটু আস্তে আস্তে শুরু করছি। একদম আমাদের বিতিন মাসি, একটি খুনি সন্ধানের নিতিন, যে ছবিটার শুটিং চলছিল তার মাঝখানেই আমার এটা হলো আনফর্চুনেটলি। কিন্তু আরো বেশি একটা হ্যান্ড অফ স্টিল নিয়ে ফিরেছি, মানে সানি দেওলের একটা শক্তি নিয়ে আমি ফিরেছি। তো হ্যাঁ, তো সেই শুটিংটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরেকটা ছবি কমপ্লিট করলাম, স্বার্থপর। সেটা খুব সুন্দর একটা ইমোশনাল স্টোরি, সেটাও আশা করি প্রত্যেকের ভালো লাগবে যখন ছবিটা রিলিজ করবে। এই বছর কিছু রিলিজ করছেন? কারণ সামনের বছর এই বছরে আমার কোনো রিলিজ নেই, কারণ আমাদের প্রোডাকশন হাউস থেকে যে যে ছবিগুলো রিলিজ আছে সেটা তার মধ্যে একটা আছে শাস্ত্রী পুজোর সময়, তারপরে আছে খাদান যেটা ডিসেম্বরে। তো তাই জন্য আমার যে পরপর যে ছবিগুলো আছে সেগুলো এখনও ডাবিং বাকি আছে, তো তাই জন্য সেগুলো এমনিতেই নেক্সট ইয়ারে রিলিজ করার কথা। আজকে যে অনুষ্ঠানে আসছে এসে অনেকে তো সেই নিজের ছোটবেলার দিনগুলোর কথা নিশ্চয়ই মনে পড়ে গেল। একদম ছোটবেলার কথা মনে পড়েছে, কারণ আমার মনে হয় এটা একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে টাইমস গ্রুপ, যে মানে পশ্চিমবাংলার বেস্ট স্কুলসগুলোকে অ্যাওয়ার্ড দেওয়া, তাদের এক্সেলেন্স তাদেরকে অ্যাকনলেজ করা। তো এটা একটা বিশাল বড় ব্যাপার, তাদের অ্যাচিভমেন্টস আছে, তাদের এক্সেলেন্স, সব জিনিসটা মিলিয়ে টিচারদের, প্রিন্সিপালসদের, যারা এসেছিলেন, ডিরেক্টরসদের, এসব স্কুলের ডিরেক্টরসদের, সেটা দেখেও ভীষণ ভালো লাগলো যে তারা একটা অসাধারণ কাজ করেছেন। কারণ সত্যি তো তারা এই যে মানে আমাদের মনে হয় স্টুডেন্টসদের যাদের তৈরি করছে, সেটা হচ্ছে তো আমাদের পশ্চিমবাংলার ফিউচার, কান্ট্রির ফিউচার, তাদেরকে মোল্ড করা হচ্ছে। তো সেই জন্য একটা বিশাল বড় ব্যাপার তারা যেটা করছেন। আর বাড়ির খুদেই সে কি স্কুলে যাওয়া শুরু হয়ে গেছে? হ্যাঁ, সে যখন স্কুলে যায় তাকে আমি সবসময় বোঝাই যে পড়াশোনাটা দারুণ ব্যাপার, পড়াশোনাটা একটা মজার ব্যাপার, একটা ভীষণ একটা সুন্দর ব্যাপার, অনেক কিছু বুঝিয়ে তারপরে যাই, যাতে কোনো সময় অঙ্ক করতে গিয়ে আমার মতো কাঁদে না। তো তাই জন্য সেই কারণে আমাকে আগে থেকে প্রিপেয়ার করে ওকে স্কুলে পাঠাতে হয়। কে বেশি বকা দেয়, মা না বাবা? এবং
বাবা একদম বকা দেয় না বাবা, মাই সবসময় ওই ব্যাড পুলিশ ব্যাপারটা মায়েরই আছে, সবসময় ডিসিপ্লিন করার ব্যাপারটা মাই আছে। তো এখন মা হওয়ার পরে বুঝতে পেরেছি যে আমার মায়ের কাছ থেকে আমি এত বেশি বকুনটা কেন খেতাম, কারণ মারাই আমার মনে হয় বাচ্চাদেরকে বকে মেরে সব রকম করে মানুষ করার চেষ্টা করে, আর বাবারা শুধু থাকে আদর দেওয়ার জন্য। তো তাই জন্য আমার মনে হয় সেই জিনিসটা ম্যাক্সিমাম আমাকে, আমি আদরটাও দিই সেটা বলবো না, আদরটাও অনেকটা দিই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো রকম একটু ওই হতে হয়, একটু স্ট্রিক্ট হতে হয়। এবছর 100 বছর বাড়ির পুজো, একদম ধুমধাম করে আয়োজন হচ্ছে। দারুণ দারুণ, আমরা ভীষণ এক্সাইটেড, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু আমাদের পরিস্থিতি এমনই যে যতটা হয়তো আমরা যেভাবে আনন্দ ভেবেছিলাম করবো এই বছরটা, সেইভাবে মন থেকে সেই আনন্দটা আসছে না। তো তাই জন্য আমরা করবো নিশ্চয়ই, কারণ 100 বছর তো সবসময় ফিরে ফিরে আসবে না, এই বছরটা একটা স্পেশাল বছর। আমাদের অনেক আত্মীয়রা আছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকেন, তাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, তারা এই বছরে আসবেনই ভেবেছিলেন এবং তারাও আসছেন। তো তাই জন্য এই জিনিসটা এইবারে হয়তো আমাদের পুজোর ব্যাপারটা ম্যাক্সিমামটাই আমরা প্রাইভেট রাখার চেষ্টা করবো, আমাদের পরিবারের মধ্যেই রাখার চেষ্টা করবো। ছোটদের জন্য কতগুলো জামা হলো কাউন্টিংয়ে বলবো? সেটা ওই সকাল দুপুর বিকেল, সকাল দুপুর বিকেল ওরকম করতে করতে 4 দিনের যতগুলো হয়, তো সেরকমভাবে হ্যাঁ করানো শুরু হয়েছে। আমি ওকে জিজ্ঞেস করছি যে ধুতি পরতে পারবে, ধুতি পরলে উল্টে পড়বে না তো? ওকে এখন আস্তে আস্তে ওকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি যাতে ও ধুতি পরলে উল্টে না পড়ে। কিন্তু আমার মনে হয় পুজোয় এটাই মজা, নতুন জামার মজা, কারণ আমার ছোটো বয়সে এখনকার দিনে যেরকম ছেলেমেয়েরা যে কোনো সময় নতুন জামা কাপড় পায়, আমাদের সময় অ্যাটলিস্ট যেভাবে আমরা বড় হয়েছি কিছু কিছু ইম্পর্টেন্ট স্পেশাল কয়েকটা দিনেই আমরা নতুন জামা কাপড় পরতাম এবং পেতাম। তো এই পুজোর নতুন জামার যে একটা এক্সপিরিয়েন্স, যে এত ভালোভাবে আমরা উপভোগ করতাম, এত মজা লাগতো যে নতুন ফ্রক পেয়েছি, একটা ফ্রকের ওপর শাড়ি জড়িয়ে নিয়ে পরে নিলাম, সেরকম একটা যে ব্যাপারগুলো, সেগুলোই আমার মনে হয় দ্যাট ইজ দ্য ইনোসেন্স অফ নতুন জামা কাপড়। মোহাম্মদ কাইফি আমাদের বাংলা সুপারস্টারের সিনেমা দেখেছে বা দেখবে বলে শুনে গেল কি? উনি আমাকে তাই অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করে, স্টেজে দাঁড়িয়ে ওনার সঙ্গে যে গল্পটা করেছি, আমার মনে ম্যাক্সিমাম গল্পটাই ওখানে স্টেজে দাঁড়িয়ে আমাদের হয়ে গেছে, কারণ এর আগে তার সঙ্গে কখনো আমার আলাদাভাবে আলাপ হয়নি। কিন্তু অসাধারণ একজন ক্রিকেটার, যেটা আমরা সবাই জানি, কিন্তু এত ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে স্টেজে। আমি জানতে পারলাম ওনারও ছেলের নাম কবির, আর আমার চিকিটার নামও কবির, তো তাই জন্য বলে ও দারুণ ব্যাপার। তো ওটা যদি একটু বড়, বোধহয় 11-12 বছরের এক ছেলে, কিন্তু হ্যাঁ ও বললো যে এবার ওকে আমার সব বাংলা সিনেমাগুলো দেখতে হবে, আর আমাকে জিজ্ঞেস করছে তুমি কতটা ফেমাস, আমার সেটা আমি বলতে পারবো না, অডিয়েন্সকে জিজ্ঞেস করো। কিন্তু হ্যাঁ, বাট ইট ওয়াজ গুড ফান, ইট ওয়াজ গুড ফান। ম্যাডাম শেষ প্রশ্ন করবো, তিলোত্তম উত্তাপ কি মানে তোমার যদি মানে মনোভাবটা একটু পুরো বিষয়টা? দেখো, নতুন অনেকে হয় না, অনেকে ভীষণ তাদের দুঃখের ব্যাপারটা বিভিন্ন রকমভাবে প্রকাশ করতে পারে, অনেকে চেঁচামেচি করে প্রকাশ করে, অনেকে অনেক রকমভাবে প্রকাশ করে। আমি এতটাই মানে আমি ব্যথায় ছিলাম যবে থেকে এই জিনিসটা ঘটে, তবে থেকে আমার মনে হয় না এখনো পর্যন্ত একদিনও গেছে যেদিন আমি প্রার্থনা করিনি যাতে ঠিক জাস্টিসটা পায়, কারণ আমরা ফাইনালি জাস্টিসের জন্যই অপেক্ষা করছি, এবং সেটাই যেন, কারণ তার মানে যে কষ্টটার মধ্যে থেকে গেছে, এটা শুধু এইবারের জন্য নয়, যাতে এমনভাবে এমনই একটা কিছু করতে হবে যাতে ফিউচারে কখনো কোনো সময় আবার এই তিলোত্তমার কেস কখনো যেন না হয়, এরকমই একটা এক্সাম্পলারি একটা শাস্তি দিতেই হবে যারা এই পুরো ব্যাপারে যুক্ত আছে, তাদেরকে মানে একটা কঠোরতম শাস্তি না দিলে আমার মনে হয় আমাদের কোনো রকমভাবে আমাদের এটা হবে না। তো তাই জন্য ডেফিনেটলি প্রার্থনা করছি যাতে সবাই মানে যেন জাস্টিসটা যখনই হোক যেন পারফেক্ট জাস্টিসটা যেন সে পায়। থ্যাংক ইউ।